আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো না, আমি আজকে অল্প অসুস্থ। তার জন্য এই যে আমার ছোট্ট ফারুক কত সুন্দর করে দেখেন বিছনাপাতি গিলে তুলে নিতেছে। ঘরে মানে আমরা মাটির থাকছি, গরমের মধ্যে ফ্যান আছে এই বিছনার তলে, মানে মাটিতে হনে। আর এই বিছনার হেনও আছে, ওটা বেশি বাতাস লাগে না। তো আমার ফারুক সকালে উঠছে, পড়াশোনা করছে, করে তারপরে যখন স্কুলের টাইম হয়ে আসতেছে, তো আমি কইলাম যে তুমি তো যাবে গিয়ে আমাকে এই কামটা করে দিয়ে থিয়ে যাও, বিছনাটা তুলে ঘর ডল পোজাই দিয়ে থিয়ে যাও। তার জন্য যে ফারুক বিছনাটা তুলে নিল সুন্দর করে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমার মারুফ তো বাড়ির নাই, ফারুক ছোট, মারুফ বড়। তো মারুফ বাড়িতে দেখলে হয়তো ও করলো নি, ও ওয়াক মাদ্রাসা দিছি। সবাই দোয়া করবেন ওদের দুই ভাইয়ের জন্য। তো এই যে এবার ঘর ডোজার দিয়ে নিব। সকাল সকাল এই যে ফারুক ঘর যাই দিতেছে, আমার কোমরে বিষ, তার জন্য আমি কিছু করবার পাই না। ফারুক এই যে বিছনাটাও তুলল, মাটির বিছনা করে থাকছিস তো। আর পরীক্ষা দিবার যাবো গা। আর এই যে এখানে আপনাদের ভাই কি জানি ভেন্ডি বিজানো পানি খেতেছে। বাইরে বৃষ্টি। এই যে ফারুকের পরীক্ষা, সামিজ পরীক্ষা, পড়াশোনা করলো, বিছনা তুলল, ঘর ঝাড় দিল, এখন এই যে স্কুলে রেডি হলো, এখন পরীক্ষা দিবার যাইব। আপনারা সবাই দোয়া করেন ফারুকের পরীক্ষা যেন ভালো হয়। বাইরে বৃষ্টি, কারেন্ট নাই, আর আঙ্গের একটু রুমে একটুই খিড়কি, তার জন্য এই যে আন্দার দেখা যেতেছে। আর বাইরে মেলা বৃষ্টি হইতেছে আজকে। তো ফারুকের যে রেডি হইয়া ব্যাগ ট্যাগ গুলো রেডি করে নিতেছে। আর আপনাদের ভাই টাই বিন্দে দিতেছে। তো এই যে টাই বিন্দে দিয়ে দেব, তারপরে আমি নিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। বাজার বাড়াইলো, বাজারে একটা কৃষ্ণচূড়া ফুল গাছ, এটা হলো বাজার। রাস্তার অবস্থা একাতে করে প্যাক। এই যে হালকা স্কুল, গেলাম গা আমি। ফালকে স্কুলে দিয়ে আইসা এখন হচ্ছে চা খাইতেছি। চা আপনাদের ভাই বানা নিয়ে আইলো। খই মুড়ি, আর এগুলা হইলো ওই যে মাখই আর চাইলের ছাতু। চা বাইরে বৃষ্টি করতেছে।
তো এখন চা খাই। ওরে কিসের জানি বিষ হয়েছে, যে মানুষ ওষুধ খাইবার পাই না ওই মানুষ ওষুধ চায়া চায়া খায়, জোর করে মানে আনবারই চায় না, কয়া কয়া ওষুধ আনাইয়া খাই। আর আগে ওষুধ দেখা ভয় খাইছি, ওষুধ খাই আইনা দিলেও খাই নাই। তো আমরা যেহেতু গ্রামের মানুষের সব কাম বাইরে, তো এই যে আমি বাইরে থালি বাসন বাইর করে দিচ্ছি, বৃষ্টির জন্য আর বসি নাই। তো কইতেছি ঘরের ভিতরে রান্না বাড়া করে নেই। তো এই যে দুপুরে রান্নার জন্য এখানে কল্লা ভাজি করবো, কেটে নিয়েছি ভেন্ডি আর নেসরা সব ভাজি করবো, ভাজির জন্য কেটে নিয়েছি। আর রান্না করেও পানি বের হয়ে যে দেখলেন বিরিয়ানিটা পুরা ডুই ভিজে গেছে। আর ওই যে দেখেন লাল খাসিটার বলে পানি জড়ো হয়ে আছে। আর বৃষ্টি মেরের দিনে খুবই মানে অনেক কষ্টই হয় রান্না বাড়া করে খাওয়ার জন্যে। তো সব কামই বাইরে, আর এটা ঘর না, ঘরের মতো রান্নাঘরে অনেক পানি পড়ে। তো এই যে ভাজি করার জন্য আমি এখানে জিরা নুন হলদি মরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। তো একে একে আমি 3টা ভাজি বানাবো, তো অত ডিটেলসে কিছু ভিডিও বানাই নেই রান্না বাড়ার। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালোবাসা দিয়ে দেখবেন, ক্লোজ করবেন। তো এর মধ্যে আমার নেশা ভাজি নামায় নিচ্ছি, নিয়ে তারপরে আবার ভেন্ডি ভাজিও নামায় নিচ্ছি, নিয়ে এই যে কল্লা ভাজি দিয়ে দিচ্ছি। তো এই যে আমার ভাজিগুলো দেখেন। তো আপনারা লাইক একটা দিয়েন, আর আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই যে কল্লা ভাজি হইতেছে, আর এখানে নেসরা ভাজি নামাইছি, আর ভেন্ডি ভাজি নামাইছি। অত ভাজা পড়া শেষ, বাচ্চারা দিচ্ছি, দেওয়ার পরে এখন 12টায় যে ফারুক পরীক্ষা দিয়ে বাড়িতে আসলো। তো রান্না বাড়া শেষ, ফারুকও আসলো, এখন খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।